নেকি কি জিনিস, পাপ কি জিনিস? নেকি কি জিনিস, পাপ কি জিনিস? এটা একটু আমাকে বলেন তো আল্লাহ রাসূল। তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন, আল বিররু হুসনুল খলক, নেকি হলো ভালো আচরণ। হাদিস তো বুখারী মুসলিম, কই আল্লাহ নবী তো বললেন না নেকি হলো হজ, বলেননি। নেকি হলো সালাত, একথা বলেননি। নেকি হলো সিয়াম, রোজা, একথা বলেননি। অথচ সিয়াম পালন করলে নেকি হয়, হজ করলে নেকি হয়, সালাত আদায় করলে নেকি হয়। কিন্তু তিনি উত্তরে এটা বলেন না। তিনি উত্তরে কি বললেন? সদাচার, ভালো আচরণ। উত্তরে এটাই বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মিন খাইরে মাউতিয়া রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল খুলুকাল হাসান, আমার নিকটে সবচেয়ে ভালো মানুষ সেই যার আচরণ ভালো। আমার নিকটে সবচেয়ে ভালো মানুষ সেই যার নম্র আচরণ। নম্র আচরণ কিভাবে হতে পারে, সদাচরণ কিভাবে হতে পারে, তার নমুনা পেশ করা আরম্ভ করলাম সংক্ষিপ্তভাবে। এক, আল্লাহ তাআলা বলেন, লা তাস্তাবিল হাসানাতু ওয়াস-সাইয়্যা, পাপ আর নেকি সমান নয়। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়ুন হামীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের প্রতি উত্তর দেন ও যা বলেছে তার চেয়ে সুন্দর। এটা খুব কঠিন। ও আপনাকে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে সালা বলে গালি দিয়েছে, আপনি দুলাভাই বলেন দেখ। আপনি ওর চেয়ে ভালোটা বলবেন কি, সেটা কেমনে বলবেন? চাচা আর ভাতিজা দুই দিকে নির্বাচনে দাঁড়িয়েছে। চাচা খুব চেষ্টা করছে চেয়ারম্যান হওয়ার, ভাতিজা বলছে কেমনে চেয়ারম্যান হয় দেখে ছেড়ে দেবো, কি করা লাগে আমি করব। ভাতিজা বলছে সবকিছু করার পরে রাত 10টা 11টার সময় যখন ঢুকছে, তখন একই দরজাতে ঢুকে ওইদিকে ও যাচ্ছে এদিকে যাচ্ছে। সদাচরণ বেঁচে খেয়েছে, সদাচরণ বেঁচে খেয়েছে। ওরা ছিল দুই বোন, লাদারা লালেহা, দেখতে ছিল সুন্দরী, মেধা ছিল খুব ভালো। একজন আর একজনকে কেউ ছেড়ে থাকতো না। একজন একটু না থাকলে আর একজন মাকে জিজ্ঞাসা করতো, আম্মু ও কোথায়? তো কিছুদিন পরে দুইজনের বিবাহ হলো, একজন বিএনপি লোকের সাথে, একজন আওয়ামী লীগ লোকের সাথে। তারা দুইজন আর কথা বলে না। কি যে হলো আমার চোখের সামনে, আমি কতজনকে দেখলাম এড়িয়ে চলে গেল, আলাম সালাম দেয় না। আমি অবাক, আমি ওর মনে মনে বলি, ওর ভালোবাসা আমি দেখেছি। তার ভালোবাসা বুঝাতে গিয়ে আমি এটাও বলেছি, ও আমাকে এত ভালোবাসতো, ভাবে মনে হচ্ছে যে আমি টয়লেট পেশাব পায়খানা করলে পানি খরচ করিয়ে দিবে, এত তার ভালোবাসা। কয়েকদিন পরে দেখি কথাই বলে না। আমি বুঝতে পারলাম না আমি তার কি করেছি। আমার জীবনে কোনোদিন কারোর সাথে গন্ডগোল হয়েছে এটা আমার জানা নাই। আমি কারোর সাথে জমি জায়গা চাষ করে কিছু করতে যাইনি। আমার জীবনে কোনোদিন কারোর বিরুদ্ধে বক্তব্য দিতে যায়নি। আপনি কি করলেন এটা আমার মাথাতে একটু পরে আর নেই। গত বছর আপনি নিয়ে এসে বক্তব্য দিয়ে টাকা দেননি, এটা আমার এখন মনে নেই। আপনি খামাখা বলছেন আব্দুল রাজ্জাক সাহেব ভুল হয়েছে, আমাকে মাফ করেন। কি ভুল হয়েছে আমি তো জানি না। ওই যে গত বছর এরকম ভাবে আপনাকে টাকা না দিয়ে বিদায় করেছিলাম, সেটা তো আমার মনে নেই। আচ্ছা ভুল করেছেন, আপনি মাফ করলাম, যা যাবো যখন যে জেলায় যা। আমার কেউ বিরোধিতা করলে আমি তার বিরোধিতা করে খাটো হতে রাজি নই। ও পারে না, শক্তি নাই তো করুক। আমি আপনার প্রতিবাদ করতে গেলে তো আমি মানুষ হিসাবে করব, আর ও যদি করে তা আল্লাহ হিসাবে করবে। তা আমি বেশি শক্তিশালী না, ওই বেশি? তাহলে আমি নিজের থেকে এটা করতে যাব কেন? বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছু লোক মুখামুখি। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ওই লোক খুব গালাগালি করছে, খুব বেশি বাড়াবাড়ি করে বলছে। আল্লাহ রাসূল পাশে আছেন, একটু খালি মুচকি মুচকি হাসছেন। আরে অবাক কথা, আমাকে এভাবে অপমান করছে রাসূল, একটু হাসছেন মানে?
এক পর্যায়ে আবু বকর সিদ্দিক পাল্টা তাকে বলে, তুই এরকম এরকম কিছু বলেছে, যেমন বলেছেন তখন আল্লাহ রাসূল হাঁটা আরম্ভ করেছে। তা আল্লাহ রাসূল উত্তর দেয়, বাদ দিয়ে পিছে পিছে দৌড়িয়ে বলছে, আপনি এভাবে চলে আসেন, আপনি চলে আসেন। আবু বকর সিদ্দিক, তোমাকে ওই লোকগুলো বলা বলি করছিল, উচ্চবাচ্য কথা বলছিল, তা আমি দেখছি যে ফেরেশতা তোমার পক্ষ থেকে বলছে, তা আমি দেখছি ভালোই লাগছে। তো তুমি যখন শুরু করলে তখন ফেরেশতা চলে গেল, যখন ফেরেশতা চলে গেল তা আমি আর কি করব, তাই আমি চলে যাচ্ছি। হাদিস তো বুখারী মুসলিম। এই যে 10ম শ্রেণীতে যারা পড়ে না, দাখিল কোর্সের বই আপনি পাবেন, দেখেন ও তো পড়া ছাত্র জানে না, শিক্ষকে জানেন, এমনি যায় আসে। এই হাদিস কোথায় আছে? দাখিল কোর্সের ওই বই আছে, ওর ছেলেও জানে না, শিক্ষকও জানে না, ও কোনোদিন মুখস্থ করে না। ওর তো কাজ আছে, শিক্ষকের কি কি কাজ করে গেছে, আবার আসবে কি কি কাজ করে। আর ছেলে তো দুষ্টর হাতে মোবাইল আছে, মোবাইলের অপর নাম নিশা, মোবাইলের অপর নাম জেনা। ওকে টিকে রাখা খুব কঠিন, প্রায় মোবাইলের ল্যাংটা মেয়ে নাচে। আল্লাহ নবী বলছেন, চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, কানের জেলা হলো কান দিয়ে শোনা, হাতের জেনা হলো হাত দিয়ে ধরা, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনার লেসানা নুতক, জিবার জেনা কথা বলা, সব জেনার মাধ্যম। হাদিস বুখারী মুসলিম। তাহলে ওটা মোবাইল নয় তো আসলে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতিল মাউইযাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কোরআন হাদিসের মাধ্যমে মানুষকে দাওয়াত দেন, আর মানুষ যদি উচ্চবাচ্য কিছু কথা বলে দাওয়াত দিতে গিয়ে, আপনি তার চেয়ে সুন্দর প্রতি উত্তর দেন, সদাচার। আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব লানফাযু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেন, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন। আপনার আচরণ যদি কঠোর কর্কশ হতো, লানফাযু মিন হাওলিক, মানুষ আপনার পাশ থেকে সব সরে যেত। শোনেন, মানুষ যে অন্যায় করে সেটা মাফ করে না, সবকে মাফ করে। শোনেন, 2, আস্তাগফিরুল্লাহুম, ওরা যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে, এজন্য আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ওরা আমাকে বুঝেনি গালি দিয়েছে, তুমি মাফ করো, তুমি মাফ করো। সদাচরণ বোঝা যায় না মনে হয়? খুব কঠিন নাই। ও গালি দিল আমাকে, আর আমি বলবো আল্লাহ তুমি আমাকে মাফ করো। এদিন এটাই শিখলাম, এতদিন শক্ত প্রতিবাদ করবো এটাই শিখেছি। আর এইসব ছেলেগুলো যখন ওই সিগারেটের তালে ঘুরে বলে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তখন আমি ড্রাইভারকে বলি, এই গাড়িটা একদিকে সরিয়ে রাখো, একটু তুমি যদি রাস্তা বেশি করে ঘেরো তাহলে গাড়িটা যদি ওরা ভেঙে দেয়। মিছিল নিয়ে আসছে, ওদের বুদ্ধি নেই, ওরা আগাছা। তুমি কষ্ট নেওয়ার যুবক, আমি কথা বলিনি, আগাছা আল্লাহর নবী বলেছে। মন খারাপ হলে ওনাকে কিছু বলে নিও, আমাকে বলে কোনো লাভ হবে না। আল্লাহ নবী বলছেন, কাইফা বিকুম বিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এই যে উবকিতুম ফি হুসালাতি মিনান নাস, যেদিন তোমরা থাকবা আগাছার মাঝে, সমাজের লোক হবে আগাছা, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। আগাছা আমি বলিনি, এই ভাষা কে ব্যবহার করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন। বেশি দূরে যেতে হবে না, যাওয়ার সামনে একটা বই খুঁজবেন, মরণ একদিন আসবেই, তাতে আছে কিয়ামতের লক্ষণ। বইয়ের নাম কি? মরণ একদিন আসবেই। আমি লিখেছি, যদি আমাকেই পড়তে বলেন তাহলে আমি জাতির কিছু করতে পারলাম না। 50টা 100টা টাকা লাগবে, সেই জন্য যদি পাল্টা আমাকেই বলেন যে আপনি লিখেছেন আপনি পড়েন, তাহলে আমি জাতির কিছু উপকার করতে পারলাম না। অথচ জাতির কাছে বই আছে, কি করলে কি হয়, কি করলে ছাই হয়, কিছুই হয় না। বই সবই মিথ্যা। মকসুদুল মুমিন বইয়ের হেডলাইনে লেখা আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। ওই হেডলাইনের পরে যা আছে আল্লাহর হস্তে একটা কথা সত্য নয়, কিয়ামত পর্যন্ত সময় দিয়েছে। কিয়ামত পর্যন্ত না, আমার মরা পর্যন্ত, আমার যতদিন বিবেক আছে বইয়ে লেখা আছে। যদি আপনি বইটা না পড়েন
আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি লিখলাম, তাহলে আমি জাতির উপকার করতে পারলাম না। আমি জাতির জন্যই করেছি। জাতিকে আমি মুখে ফাঁকি দিইনি, জাতিকে আমি কলমে ফাঁকি দিইনি, জাতিকে আমি মিডিয়ায় ফাঁকি দিইনি, জাতিকে আমি ধর্মের নামে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমি এই চ্যাপ্টার গ্রহণ করিনি। ৩৩ বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। এটাই সেই বগুড়া যেটাতে ৯০ সালে সর্বপ্রথম বিকুষ্টি হয়ে গেছে, এবং আমার হাত দিয়ে ইট গাড়া আছে। বিকুষ্টিয়ার মাদ্রাসার প্রথম ইট আমার এবং মৌলানা শেহাবুদ্দিন সুনির একসাথে ছিল। ১-২ দিন থেকে বগুড়া আসেনি, এইসব ছেলেগুলো তখন জন্ম নেয়নি। ৯০ সাল, আজ থেকে কতদিন আগে? ৩৩ বছর চলছে। ২-১ দিন। বগুড়ার উপরে আমার ভালোবাসার অভাব নেই, যদিও আমি অন্যান্য ডিস্ট্রিক্টের চেয়ে বগুড়াতে আমার কথা মেনে চলার লোক কম না বেশি। অনেক সময় মনে হয় অন্যান্য জেলায় মনে হয় বেশি। বিভিন্ন জায়গাতে গেলে যা বুঝতে পারি, বহির্বিশ্বে গেলে যা বুঝতে পারি, তারা বহির্বিশ্বে থাকার কারণে হয়তো নরম হয়েছে অন্তরটা, মানে বেশি, এমনটা হতে পারে। সম্মানিত দিনী ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেন, এক মানুষকে মাফ করেন, 2 মানুষের জন্য ক্ষমা চান, 3 পরামর্শ করে কাজ করেন, 4 কাজের সিদ্ধান্ত নিলে ইনশাল্লাহ বলেন আমার উপরে কাজ চাপিয়ে দেন। ফাজা আযমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। সিদ্ধান্ত নিলে বলো যে আল্লাহর হস্তে, এটা আমি আল্লাহ ভরসা করে করবো ইনশাল্লাহ। বইয়ের নাম উপদেশ, আলোচনার নাম আল্লাহ ভরসা। আলোচনার নাম কি? আল্লাহ ভরসা। উপদেশ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আলোচনার নাম হলো আল্লাহ ভরসা। বাড়ি থেকে বের হবেন, কিভাবে বের হবেন, আসছেন কিভাবে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামে বের হচ্ছি, ওর উপরে ভরসা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গাড়ি অ্যাক্সিডেন্ট হোক আর যাক, নিজের কোনো ক্ষমতায় চলি না, তারই ক্ষমতায় চলি। তাহলে তো আপনি আল্লাহ ভরসা এটা বুঝলেন, মানে এমনি কি বুঝবেন আল্লাহ ভরসা? ছেলে বললো বের হওয়ার সময়, আব্বু এটা কলম, কি কলম আনবেন? কলম, আচ্ছা ঠিক আছে আনবো। তো ভুলে গেছে আসার সময়। মহান আল্লাহ বলেন সদাচরণ, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। সদাচরণ ওদের আছে যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে। ভ্যান চালককে দান করতে হবে, তাহলে তার সদাচরণ বোঝা যাবে। দরজায় একটা ফকির ছিল, তোর মা খেতে দিতে চেয়েছে তাই বসে আছে। এখন মোটর সাইকেল নিয়ে দরজায় ঢুকছে, তখন জায়গায় কম, তখন বলছে সর সর, খাওয়ার সাথে পেঁচাল পড়ে, সরে বসতে পারে না, যেটা রাস্তাটা ছিল। ফকির, মহান আল্লাহ বলছেন অম্মাসাইনা ফালা তানহার। পৃথিবীর মানুষ, ভিক্ষুককে তিরস্কার করো না, ভিক্ষুককে নিন্দা করো না। যা চাচ্ছে তুমি বেশি না পারলে সেটুকু কিছু দিয়ে বিদায় করো। ধনী মানুষ পকেটে সব 500 টাকা নোট, ফকিরে বলছে ভিক্ষা দাও, তো বলছে মাফ কর। এই আচরণ ত্যাগ করতে হবে। সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে, তার নাম সদাচরণ। 2, ওয়াল আফিনা আনিন নাস, মানুষের ভুল ত্রুটি মাফ করতে হবে, তার নাম সদাচরণ। 3, ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে দমাতে হবে। রাগ দিয়ে তো মামলা হয়েছে, বলছে ওর বিরুদ্ধে মামলা করে ওকে অপমান করে ছাড়বো, ওকে 1 নম্বর আসামি করব। ও যে ছিল না, না থাক তাতে কি আছে? জজও জানে না ঘটনা, উকিলও জানে না ঘটনা। আমাকে বলছে সিলেটের ওই ওসি মামলা আমি চালাবো, আপনি সিগনেচার করেন। আমি বললাম আমি মানুষের বিরুদ্ধে মামলা করব না। মানুষ কি করেছে সেই বিচার আমি করতে রাজি নই। ও পারে না, ও বিচার করুক, আমি তো এদের সাথে অন্যায় করিনি। আর যারা মারছে আমাকে, তো আমি তো ওদেরকেও চিনি না, ওরা আমাকে চিনেন না। আল্লাহ রাসূল বলছেন এমন একটা যুগ চলে আসবে, লা ইয়াদরিল কাতিল ফিমা কাতালা ওয়াল মাকতুল ফিমা কুতিলা। হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। নেতা বলেছে 50,000 টাকা থাকলো রে, ওকে মারাই।
তখন একা রাস্তাতে হাঁট চলে মারা শুরু করেছে। তখন বলছে ও মনে মনে, ব্যাপারটা কি, এ কি, আমি তাকে চিনি না, এ আমাকে মারছিল না। আর যে মারছে সেও বুঝে না একে কেন মারছি আমি। ও তো 50,000 টাকা নিয়ে মারছে, ও তো জানে না একে মারা যাবে কি যাবে না। আমি ফাঁসিতলা বাস টার্মিনালে দাঁড়িয়ে আছি, একটা গাড়ি দাঁড়িয়ে ছিল বাস, আর একটা গাড়ি পিছন দিক থেকে এসে ধাক্কা মারলো, তেমন কোনো ক্ষতি হয়নি। তো উভয়ের গাড়ির লোকেরা গন্ডগোল করছে। পাশে একটা লোক ওই রড টড বানায়, ওরা কি ওরা মানে ঘরে দরজা টড বানায়, গ্রিলের কাজ করে। ওই ছেলেটা উঠে তার ওই হাতুড়টা দিয়ে বড় গাড়ি খুব ফাইন একবারে যে মুখের গিলাসটার উপরে মারলো, একবারে ভেঙে চুটিলে। 5 বছর লাগবে ওকে কাজ করে এই গিলাসটা কিনতে। ওকে না এসে মানলো। এটি কি অবাক কথা নাই? সদাচরণ কি জিনিস? মাফ করতে হবে, রাগ ত্যাগ করতে হবে। বউকে মেরে গালি দিয়ে কোনো লাভ নেই, মাফ করা শিখতে হবে, ক্ষমা করা শিখতে হবে, তার নাম সদাচরণ। চলেন কয়েকটা হাদিস বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, জান্নাতে কতগুলি ঘর আছে যার ভিতর বাহিরে উন্নত মানের, যে ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যাবে। সাহাবীরা বললেন, লেবান হাজিহি, এত দামি ঘর কার হবে? তখন আল্লাহ রাসূল বললেন, লেবান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম, যার সদাচরণ আছে তারই হবে। সদাচরণ যার, দামি জান্নাত তার। 1, 2, 4, 5টা খুব খেয়াল করবেন, সময় শেষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিখুলুকিহি ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাত সাইমুল কায়েমা। নিশ্চয় মানুষ তার সদাচরণ দিয়ে তাহাজ্জুদের নেকি অর্জন করতে পারে, যে তাহাজ্জুদ কোনোদিন ছুটে না। নফল রোজা সিয়ামের নেকি অর্জন করতে পারে, যে কোনোদিন নিয়মিত সিয়াম ছাড়ে না। বৃহস্পতিবার সোমবার থাকে, মাসে 3 দিন থাকে, আরাফার দিন থাকে, মুহররমের দিন থাকে, শাওয়ালের 6টা থাকে। এতগুলো সিয়াম পালন করে যত নেকি পাবে, লোকটা সদাচরণে তত নেকি পাবে। নিয়মিত রাতে তাহাজ্জুদ পড়ে লোকটা যত নেকি পাবে, সদাচরণের লোকটা তত নেকি পাবে। তাহাজ্জুদ, নিয়মিত তাহাজ্জুদ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4টা জিনিস আছে যার, সবকিছু আছে তার। 4টা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 4টা জিনিস আছে যার, সবকিছু আছে তার। 1, হুসনু খালিকাতিন, ভালো আচরণ, সদাচরণ। সদাচরণ যার, সবকিছু তার। সিদকু হাদিসিন, সত্য কথা, সত্য কথা যার, সবকিছু তার। হিফযু আমানাতিন, আমানতের রক্ষা, আমানতের রক্ষা যার, সবকিছু তার। ইফাতুন ফিতরামাতিন, বৈধ রুজি যার, সবকিছু তার। ওটা তো বহুবার বলেছি, আজকে বলা লাগে না। আগামীকাল সন্ধ্যা হতে যৌতুক ফেরত দিতে হবে। এর নাম বগুড়া, গাইবান্ধা, রংপুর। 2টা কাজ ছাড়া তারা চলতে পারে না। 1, বোনকে জমি দেবে না। 2, যৌতুক স্বাভাবিক ব্যাপার, নেওয়াই লাগবে। আমারও বিহার বাড়ি বগুড়া আর গাইবান্ধা। যে ও বিহার স্বপ্নেও ভাবতে পারবে না, কোনোদিন স্বপ্নেও দেখবে না। সেইটা খুশি ভিন্ন জিনিস, ওরা খুব খুশি হয়েছে, সেটা না হয় হলোই, কিন্তু মানুষের পিছে পড়ে জীবন কাটাতে হবে না। নিজে কিছু উপার্জন করতে শিখবো, এটাই ঠিক। কেহ বেশি উপার্জন করবে, কেহ কম উপার্জন করবে, এর নাম পৃথিবী। কারো নিয়ে নিজের কিছু করতে রাজি নেই। চাকরি করে খাই বোধ সেটা করব, মানুষের বাড়িতে কাজ করে খাই সেটা করব, অল্প দিন বাঁচতে এসে মানুষের কাছে হাত পেতে বাঁচতে রাজি, এই অভ্যাস একেবারে থুথু দিয়ে বিদায় করে দিতে হবে। থুথু দিয়ে বিদায়। সদাচরণ যার, সবকিছু তার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
আর রাহিমু মুআল্লাকাতুন মিল আরশে, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থা আছে। বলছে মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমি সদাচরণ বলছি আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে, আমি সদাচরণ বলছি আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। তাদের এসে ভোগ খেতে পাচ্ছে কিভাবে? হিন্দু যেভাবে পায়। হিন্দু খেতে পায় না, ইহুদি খ্রিস্টান ওরা এত দুনিয়া দখল করে নিয়েছে। তাহলে এটা ওইটা নয়, এটা আল্লাহর দয়া। আল্লাহর দয়া আছে ওর উপরে, যার ভিতরে সদাচরণ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মান ওয়াসালাকে ওয়াসালতুহু ওয়া মান কাতাকে কাতাতুহু। সদাচরণ শোনো, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। সদাচরণ শোনো, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। সব বুখারী মুসলিমের হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানা আব্বা ইউবসাতালাহু ফি রিজকিহি ওয়া ইনসালাহু ফি আসরিহি। কেউ যদি চায় যে আল্লাহ আমার টাকা পয়সা বেশি করে দেখ, কেউ যদি চায় আল্লাহ আমার একটু বয়সটা লম্বা করে দেখ, আরো 2 বছর বাঁচবো, 50 বছর বাঁচবো আরো, আল্লাহ তুমি একটু আমার হায়াত লম্বা করে দাও তো। কেউ যদি ধনী হতে চায়, টাকা পয়সা চায় আর হায়াত লম্বা চায়, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন সদাচরণ করে। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, আল্লাহর কাছে দোয়া করলে ভাগ্য কেটে নতুন ভাবে লেখা হয়, দোয়াতে ভাগ্য পরিবর্তন হয়। আর সদাচরণ করলে ওটা আল্লাহ কেটে যেটা কম ছিল সেটা বাড়িয়ে দেন। যদি যে সদাচরণ খুব কঠিন, দোয়া করা সহজ, মাঝে মধ্যে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা, কান্নাকাটি করব। কিন্তু সদাচরণ তো খালি বলা পর্যন্ত শেষ। সকালে আমার সামনে একজন আমাকে গালি দিয়েছে, তো তাহলে আপনি আমাকে যখন মোবাইলে কেউ গালি দেয় দিয়ে বন্ধ করে, তখন আমি আবার রিং দিই, দিয়ে বলে আমি ভাইজান আপনার মনে হয় গালি শেষ হয়নি, তো মনে হয় টাকা শেষ হয়ে গেছে, তো ওরা আপনার কিছু বাকি থাকলে এটা বলে নেন। আচ্ছা, ও যে অতগুলো বললো তা আমার কি হলো? আমি তো কিছু বুঝতে পারলাম না, আমি আমার কিছু বুঝতে পারি না। অনেকক্ষণ যে আমাকে গালি দিল, ফলাফলে আমার কি হলো? তো ফলাফলে তো আমি কিছু বুঝতে পারলেন না। আমাদের মাসুম ড্রাইভার বলে যে যখন গাড়িতে গাড়ি লাগাই কেউ, তখন আমার খুব মেজাজ খারাপ হয়। কি আচ্ছা, তুমি রাগ করে দুটো বলে নিলে, তারপর কি হলো গাড়ির বলো তো দেখি, কি হলো? তো কিছুই হলো না, তাহলে বলাটা বৃথা হলো। সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে চলে আসলাম। তো না, ওই গেটে ছেলেরা থাকবে, আমি কথা শেষের দিকে চলে এসেছি। যারা আপনারা মনে করেছিলেন দিতে পারেননি, যারা এসেছেন পরে, অবশ্যই 10 টাকা 50 টাকা দিয়ে যাব। এটা হলো দাওয়া ইলা আল্লাহর প্রোগ্রাম। দাওয়া ইলা আল্লাহ আর প্রোগ্রামিং আপনারা কোনো সময় খাটো করবেন না। 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, কিছু সহযোগিতা করে যাবে না, কেউ খালি হাতে যায় না। রাসূলের ওই কথাটা মনে রাখতে হবে যে দেওয়া হাতটা হলো উপরে আর নেওয়া হাতটা হলো নিচে, এভাবে ভাষাটা। আল ইয়াদুল উলিয়া খায়রু মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। সব সময় দেওয়ার হাতে থাকবেন, কম হোক। আরে তাবুকের যুদ্ধে আল্লাহর নবী যাবেন, টাকা তো উসমানের, তো আবু বকর সিদ্দিক কি দিলেন? সময় খুব কঠিন, তো বললেন যে তোমরা সহযোগিতা করো। তো উমার বললেন যে এখন আমার হাতটা একটু ভালো আছে টাকা পয়সা, আমি অর্ধেক দিলাম সম্পদের। আবু বকর সিদ্দিক, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে সবই দিলাম। তা আপনারা কি মনে করেন এতে ধ্যান রাখা হবে না যে কি যে দিয়েছেন তা কিছু বোঝা গেল না? কিন্তু যে বাক্য ব্যবহার করেছেন সে বাক্য ডিঙ্গিয়ে কেউ পৃথিবীতে যেতে পারবে না। ডিঙ্গিয়ে যাওয়া পথ বন্ধ কিয়ামত পর্যন্তই। উসমান, আপনার যত লোক যাবে তার অর্ধেকের খাওয়া খরচ, যাতায়াত খরচ আমি দিব। এবার হলো দান, তো লোক তো 30,000, 15,000 মানুষকে 3